الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী দারুল কোরআন আদর্শ হিফজ মাদ্রাসা এর উদ্যোগে হিফজ সমাপনী ছাত্রদের তকরির প্রধান উপলক্ষে চতুর্থ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে আজকে সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান সাহেব অধ্যক্ষ ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা শেখ হাটি শেরপুর আজকের সহসভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা আকন্দ সভাপতি দমদমা কালীগঞ্জ জামে মসজিদ শেরপুর সাধারণ সম্পাদক জেলা হাজী কল্যাণ সমিতি শেরপুর উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান কলিজার টুকরা যুবক পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা জাতির রাহবার ও রাসাতুল আম্বিয়া হযরতি উলামায়ে কেরাম তোলাবে আজিজ মুরব্বিয়ান আযম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ধৈর্যের সাথে বসে কোরআন ও হাদিসের বাণী শুনবার বলবার মতো তৌফিক দান করেছেন সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। আপনারা সন্ধ্যার পর থেকে আলোচনা শুনতেছিলেন, আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাদের সবাইকে বলবার শুনবার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতকে আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি।
এমন একটা সময় আল্লাহ নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন যে জমানাটা ছিল আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ। যে সময়টার মধ্যে মায়েদের গর্ভ থেকে মেয়ে বাচ্চা জন্ম হলে জীবন্ত কবর দিয়ে দিতেন। এমন একটা কঠিন জামানায় আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে। দুঃখের বিষয় হলো নবীজি জমিনে আসছেন ঠিকই, কিন্তু ওনার আব্বাজানকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারেন নাই, কোনোদিন বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারেন নাই। আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন তখন নবীজি ওনার আম্মার গর্ভে ছিলেন। মক্কার কুরাইশ বংশের কিছু দুষ্ট মানুষেরা আম্মাজান আমেনার ব্যাপারে খারাপ মন্তব্য করেন যে আমেনার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, সভাপতি এবং কুরাইশদের সবচেয়ে বড় সরদার এবং নেতা। আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশের কিছু মানুষেরা বলে, আপনার ছেলের স্ত্রী আমেনার তো চরিত্র ভালো না, চরিত্র খারাপ। বলে কেন? তারা বলে আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে তার শরীর থেকে আতরের গ্রাম বাহির হয়, একটা সুগন্ধি পাওয়া যায়। তো স্বামী মারা গেছে কয়েকদিন হলো, এখনই আমেনা সুগন্ধি লাগায় রাস্তায় চলে, তার চরিত্র ভালো না। আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন কষ্ট পেয়ে। আম্মাজান আমেনাকে জিজ্ঞাসা করলেন, আমেনা, তোমার ব্যাপারে কুরাইশের কিছু মানুষেরা খারাপ মন্তব্য করে, তুমি নাকি আতর পুষ্প লাগায় রাস্তায় চলো। আম্মাজান আমেনা কিচ্ছু বলে নাই, একটু থুতু মুবারক জমিনে পালায় দিলেন। থুতুটা পালাইতে দেরি, আম্মাজান আমেনার থুতু থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হতে দেরি হলো না। আবার আসতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আওয়াজ দিতে পারবেন। সবার শীতে দর্শন নাকি? সবাই একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। পারবেন সবাই? মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব আম্মাজান আমেনাকে ডাক দিয়ে বলেন, রে আমেনা, বলো তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কুরাইশের মানুষেরা বলে তোমার চরিত্র খারাপ। আম্মাজান আমেনা জবাব দিয়ে বলেন, এরে আব্দুল মুত্তালিব, আমি আমেনা আমার শরীরে আতর লাগাই না। যেদিন আমার মুহাম্মদ আমার গর্ভে প্রবেশ করেছেন, ওই দিন থেকে আমি আমেনার শরীর থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা নাগা বলেন, রে আব্দুল মুত্তালিব, আমি আমেনা একদিন রাতের বেলা ঘুমের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমার স্বপ্নের যুগে দেখাইলেন, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিয়েছে দুনিয়ার অন্য সন্তানের মতো সাধারণ কেউ না। দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে তাদের নাম রাখা লাগে, ইমামের মাধ্যমে, আকিকার মাধ্যমে নাম রাখা লাগে। আর আমি আল্লাহ তোমার গর্ভের সন্তানের নাম রেখে দিলাম, জমিনে থাকবে মুহাম্মদ, আসমানে
আমি আল্লাহর কাছে আমার বন্ধুর নাম থাকবে আহমদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির নাম জমিনে আসার আগে রেখেছেন নাকি পরে? কথা বলেন, আরো জোরে বলেন। রেখেছেন দুনিয়ার কোন মানুষ নাকি আল্লাহ? এর শেরপুরের মুসলমান ভালো করে বুঝো, আম্মা জান আমিনা ডেকে বলে, হে আব্দুল মুত্তালিব শুনো, আমার মোহাম্মদ যেদিন জমিনে আগমন করবে ওই দিন রাতের বেলা আমি আমেনা ঘরের মধ্যে ঘুমাই। শেরপুরের পর্দার আড়ালের আম্মা জান, আপনিও তো মা আম্মা জান আমেনা ছিল একজন নারী। আম্মা জান বলে, আমার সন্তান যেদিন জমিনে আগমন করবে ওই দিন রাতের অন্ধকারে আমি আমেনা তাকায় দেখি আমার ঘরে একজন নারী সাদা কাপড় পরিধান করি আমার ঘরের মধ্যে বসা আছেন। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, আম্মা জান বলো, আপনার পরিচয়টা কি? আপনি আমার ঘরে কিভাবে প্রবেশ করলেন? মহিলা ডাকতে বলেন, আমেনা, আমার আপনি চিনবেন না, আমি হলাম হযরতে ঈসা নবীর আম্মা হযরতে মরিয়ম আপনার ঘরে হাজির। আম্মা জান আমিনা বলেন, আমি আবার তাকায় দেখি আমার ঘরের মধ্যে আরেকজন নারী বসা। হে আম্মা জান, আপনার পরিচয়টা কি বলে? মহিলা বলে, আমেনা, আমারে আপনি চিনবেন না, আমি হলাম হযরতে মূসা নবীর বউ উম্মে কুলসুম আপনার ঘরের মধ্যে হাজির। আম্মা জান আমিনা বলেন, আমি দুইজনের সঙ্গে কথা বলিয়া যখন ডান পাশে তাকাইলাম, তাকায় দেখি আরেকজন নারী আমার ঘরের মধ্যে হাজির। ও আম্মা জান বলো, আপনার পরিচয়টা কি? মহিলা ডেকে বলে, আমেনা, আমারে আপনি চিনবেন না, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আপনার ঘরের মেহমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শেরপুরের মুসলমান আসিয়া সাধারণ কোন নারী নারে মুমিন। যে আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন নিজের নিজে খোদা দাবি করেন। ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা কেউ না। ওই দিকে মূসা নবী কালিমা দাওয়াত দেয়, আসিয়া মূসা নবীর কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। ফেরাউন জানে না, রাজমহলের কেউ জানে না। একদিন আসিয়া বিকাল বেলা মাথার চুল আশ্রয়তেছে চিরুনি দিয়া, চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেলেন। আসিয়া বিসমিল্লাহ বলে চিরুনি জমিন থেকে উঠাইলেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কোনো কাজ করব, নাম দেব কার? আরো জোরে বলেন। আপনার আওয়াজ শুনে এত বয়ান করে বুক নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিতে পারছেন? আপনারা সাউন্ড ঠিক নেই, আপনারা সাউন্ড দিতে পারবেন? সবাই একটু আগে। এবার ফেরাউন দেখতে বলি, আসিয়া বলো, তুমি কার নাম নিয়া চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, আমার মালিক, আমার
আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। ফেরাউন ডাকতে বলি, আরে আসিয়া বলো, তোমার মালিক তো আমি ফিরাউন, তোমার আল্লাহ তো আমি ফিরাউন, তুমি আবার কোন মালিক কোন আল্লাহর নামে চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, রে ফিরাউন, এতদিন আমি তোমার ভয়ে কোনো কিছু প্রকাশ করি নাই, তবে আজকে আমি আর গোপন রাখবো না। আমি বলে দিলাম, আমার আল্লাহ তুমি ফেরাউন না, আমার মালিক তুমি ফেরাউন না, আমার মালিক আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। আল্লাহু আকবার। আমগো খোদার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে? হ্যাঁ, আরো জোরে বলেন কি? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। এবার আসিয়া জবান খুলে বলেন, ফেরাউন, আমার মালিক আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। ফেরাউন দেখতে বলি, আসিয়া শুনো, মূসা নবীর কালিমা পড়ার কারণে তোমার কি শাস্তি হতে পারে জানো? আসিয়া বলেন, না না, ফেরাউন কই তোমারে হত্যা করে ফেলবো যদি কালিমা না ছাড়ো। হামানকে পাঠিয়ে দিলি, রে হামান তাড়াতাড়ি আসিয়ারে বুঝাও। হামান ছিল ফেরাউনের বন্ধু। হামান বুঝাইলো, আসিয়া কয় না, জীবন দিয়া দেব কিন্তু কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলতেন, জীবন দিয়া দেব এরপর কি ছাড়ব না। আরো গোড়া বলেন। এবার হামান ফেরাউনকে বলি, ফেরাউন, আসিয়ারে বুঝে কোনো লাভ নাই, কারণ আসিয়া ওই মালিককে মহব্বত করি। ফেরাউন কয়ে, রে আসিয়া, মরণের জন্য তৈরি হল, তোমার উলঙ্গ বানাইয়া পাশের কাছে ঝুলাবো, যেন মিশরের প্রত্যেকটা মানুষ তোমার শাস্তি দেখি ভয়ে কোনদিন কেউ মূসা নবীর কালিমা গ্রহণ না করে। আসিয়া বসা, মূসা নবী সামনে দিয়া চলে যায়। আসিয়া বলে, এ পয়গম্বর, আমার ব্যাপার আপনি কিছু জানেননি? মূসা নবী বলে, হ্যাঁ জানি। কি জানেন? মূসা নবী কয়, আসিয়া, আমি জানি তুমি কালেমা পড়ার কারণে তোমার ফেরাউন ফাঁসির কাস্তে ঝুলাবে। আসিয়া দেখে বলি, হে পয়গম্বর বলো, আমি আসিয়া ফাঁসি কাস্তে ঝুলতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। বলো আমার আল্লাহ, আমি আসিয়া প্রতি রাজি এবং খুশি আছিনি। মূসা নবী বলেন, রে আসিয়া, আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি। এই কথাটা শুনিয়া এবার আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেখে, আসিয়া বলো, মরণ সামনে থাকলে মানুষেরা ভয়ে কান্না করে মাপ চাই, তুমি আসিয়া কান্নাও করো না, ক্ষমাও চাও না, বরঞ্চ তুমি মুস্কি মুস্কি হাসতেছ, কারণটা কি? আসিয়া ডেকে বলেন, আরে ফেরাউন, আমি কেন হাসি জানো? কারণ আমি দেখতেছি আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাজিল করে দিয়েছেন। আমি আসিয়ারে ফাঁসির কাস্তে ঝুলাইতে দেরি, আমার আল্লাহ আমি আসিয়ারে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। শেরপুরের মানুষ বলো, আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না? চাই।
আরো জোরে আওয়াজ দিয়া বলেন একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমরা জান্নাত চাইনি কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ সব ভাইকে জান্নাতের মালিক বানায় দেখ বলেন আমিন মুসলমান ইমানদার এবার আম্মাদান আমিনা বলেন হে মক্কার নারীরা ভালো করে বুঝো শেরপুরের আম্মাদানেরা ভালো করে বুঝো আম্মাদান আমিনা বলেন অন্য মহিলাদের গর্ভে যখন সন্তান প্রবেশ করে মায়েদের পেটগুলো দিনে 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 সামনের দিকে উঁচা হয় আমি আমিনার গর্ভে আমার মুহাম্মদ ছিল আল্লাহর কসম জমিনের কেউ আমি আমিনার দেখলে বুঝবে না আমার গর্ভে মুহাম্মদ ছিল কারণ আমার পেট সামনের দিকে উঁচা হইলে যেমন ছিলাম তেমনই আছি আম্মা জান বলেন এরে মক্কার নারীরা অন্য মায়ের গর্ভ থেকে যেদিন সন্তান বাহির হয় সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগা থাকে জমিনটা ভিজে যায় আমি আমিনা মুহাম্মদকে জন্ম দিয়েছি আমি আমিনার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে নাই আমার মুহাম্মদের শরীরে একটা ফোঁটা রক্ত লাগা থাকে নাই অন্য মায়ের সন্তানেরা জমিনে আসার পরে কান্নার আওয়াজ আমার আম্মা জান বলে এরে মক্কার নারী ভালো করে বুঝো আমার মুহাম্মদ জমিনে আগমন করেছে কোনো কান্নার আওয়াজ নাই জমিনে আসতে দেরি আমার মুহাম্মদ সিজদায় পড়ে মালিকের শুকর আদায় করতে দেরি করলো না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমগো সন্তানেরা জন্মের পরে আসার পরে প্রথমে কি করে কথা কয় না আরো জোরে বলেন কান্নার আওয়াজ করে অথচ আমার মায়ের নবী জমিনে আসার পরে কান্না করে নাই জমিনে সিজদায় পড়ে শুকর আদায় করেছেন কার আরো জোরে বলেন এই যে আমাদের হাত দিল পা দিল চক্ষু দিল জবান দিল এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ শুকর আদায় করবো কার আরো জোরে বলেন এই শেরপুরের মুসলমান লম্বা ঘটনা তাফসীরের আলোচনা আমার আম্মা জান বলেন আমার মুহাম্মদ যেদিন জমিনে আগমন করেছেন ওই বছর তায়েফ থেকে একটা কাফেলা মক্কায় প্রবেশ করেছেন কারণ তায়েফের ভাষাগুলো ছিল সুন্দর এবং শুদ্ধ ভাষা এই জন্য মক্কার সমস্ত মায়েরা সন্তান জন্ম হলে তাদেরকে তায়েফে দিয়ে দিতেন দত্তক হিসাবে 2 বছর 3 বছর লালন পালন করে দেবে কিছু টাকা পাওয়া যাবে স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে আম্মা জান আমিনা বলি হে মক্কার মানুষ আমি আমিনার কানে কত কুরার পায়ের আওয়াজ আমি আমিনার কানে
শুনলাম, কত বাচ্চার কান্নার আওয়াজ আমি আমেনার কানে শুনলাম। ও একজন আমি আমেনার ঘরে ঢুকানা মোহাম্মদকে নেওয়ার জন্য, কারণ আমার মোহাম্মদ বড় গরীব। আমার মোহাম্মদের টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, এতিম সন্তান। এমন সময় একজন নারী আম্মা জান আমেনার ঘরে ঢুকলেন। এরি আমিনা, আমি তোমার সন্তানটাকে নেওয়ার জন্য তোমার ঘরে ঢুকেছি। আম্মা জান বলে, আপনার পরিচয়টা কি, আপনার নাম কি বলেন? মহিলা বলে, এরি আমিনা, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। আম্মা জান ডেকে বলে, এরি হালিমা বলো, আমার ঘরে তুমি বুঝে শুনে ঢুকছুনি, কারণ আমার সন্তানকে নিলে অন্যদের মতো আমি টাকা পয়সা দিতে পারবো না, স্বর্ণ মুদ্রা কিছু দিতে পারবো না, কারণ আমার সন্তান বড় এতিম। আমার সন্তানের আব্বা না, টাকা পয়সা কিছু না। হালিমা ডাক দিয়া বলে, এরে আমি না, ওয়াদা দিয়ে দিলাম, যদি সন্তান পছন্দ হয় একটা টাকাও লাগবে না, সন্তান নিয়ে যাব। আম্মা জান আমেনা দুইটা হাত বাড়াইয়া বলে, হালিমা না, আমার সন্তান তোমার কাছে দিলাম। হালিমা ডাকতে বলে, আমেনা, সন্তান দিয়েছো ঠিকই, কিন্তু সন্তানের চেহারার উপর তো কাপড় দিয়া ঢাকা। এরি আমিনা বলো, তোমার সন্তান কালো নাকি সুন্দর আমি কিভাবে বুঝবো? আম্মা জান আমেনা কাপড়টা সরাইতে দেরি, হালিমা চোখের পানি ছেড়ে বলে, এরি আমেনা, আল্লাহর কসম, এত সুন্দর চেহারার মানুষ আমি হালিমা আমার জীবনে কোনো দিন আমি দেখি না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সুন্দর জমিনে কেউ আছেন? আমরা রোফেটা খেতে লাগছে নাকি? আমরা এত জার্নি করে আসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, দুইটাই রওনা করছি, এই আসলাম আপনাদের এখানে। আমরা ক্লান্ত হইনি, আপনারা ক্লান্ত হয়ে গেছে? ওই যে আমার সামনে একজন বাগান বসা, এখানে কতক্ষণ লাগে ব্রাহ্মণটি আসতে? আওয়াজ দিতে পারবেন সবাই? আওয়াজ না দিলে ভয়ঙ্কর মজা নেই। হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝো, আমার মায়া নবীর চাইতে সুন্দর জমিনে কেউ আসেনি। কারো করে বলেন, ওই যে মিশরের বাদশার স্ত্রী জুলেখা আমার নবী ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। এই ইউসুফ, আমি তোমারে চাই, আই লাভ ইউ। ইউসুফ নবী কই, আই হেট ইউ, আমি মহব্বত করি কারে। আরো জোরে বলেন। জুলেখা বড় চক্রান্ত করেছে, লম্বা তফসিরের ঘটনা। ইউসুফ নবীর 7টা দরওয়াজার ভিতরে ঢুকাইয়া কই, চলো অন্ধকার রুম, কেউ দেখবে না। আমরু শেরপুরের যদি যুবক হইতো, কইতে দেরি লাগতে দেরি না, কথা ঠিক কিনা? আমরু তো 7 দরজা লাগে না, এমনি শুভ, কথা ঠিক কিনা? ইউসুফ নবী বড় চক্রান্ত করেছে। ইউসুফ নবী বলেন, জুলেখা না, না, আমার দ্বারা সম্ভব না। জুলেখা বলে, ইউসুফ, জমিনের কেউ দেখবে না। ইউসুফ নবীকে জমিনের কে দেখলো না দেখলো, এগুলো দেখার সময় আমি ইউসুফের নেই। আমি তো ভয় পাই আমার বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? কারে ভয় পাই? আরো ধরে বলেন, বিচার দিনের মালিক যিনি, তার নাম কি? আরো জোরে বলেন। ইউসুফ নবী বলেন, হে জুলেখা, সম্ভব না। আল্লাহর নাম নিয়ে
ইউসুফ নবী দিলেন দূর। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও। ইউসুফ নবী জমিনের কারণে ভয় পাই নাই, ভয় পাইছে আমি আল্লাহকে। 7টা দরওয়াজা একের পর এক টাস টাস করে খুলে গেছেন। ইউসুফ নবী জুলেখার হাত থেকে বেঁচে গেছেন। বলেন তো ইউসুফ নবীর হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন। ওই আল্লাহ এখন আছে কি নাই? না, ঘোরা হয়ে গেছে। আমার বাবার মতো ঘোরা হয়েছে। হ্যাঁ, এত বছর আগে আল্লাহ এসে ঘোরা হয়েছে না? আল্লাহ মনে হয় দাঁড়িয়ে ধরে রাখছে, লাঠি হাতে দিছেনি, চশমা লাগাইছেনি। আল্লাহ যেমন ছিলেন তেমনি আছে, তেমনি কথা কয় না। মাঝে মধ্যে মনে ঘুমায় যায়। হ্যাঁ, মাঝে মধ্যে ঘুমায় না। আমরা দিনের বেলা কৃষি কাজ করলে রাত্রে বেলা ক্লান্ত লাগে, ঘুমাই যাই না। আমরা ঘুমাই না। আল্লাহ আমি আল্লাহর ঘুমও নাই, আমগো মতো মাঝে মধ্যে উঙ্গাইও না। আমরা উঙ্গাই কথা কয়। আল্লাহ কইলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহ মানুষের মতো বসে বসে উঙ্গাই না। মুসা নবী আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ কয় পয়গম্বর না, আমি আল্লাহ ঘুমাই না। মুসা নবীকে আপনি কি ক্লান্ত হন না? আল্লাহ কয় পয়গম্বর একটা গ্লাস হাতে নিয়ে আপনি দাঁড়া যান পানি ভর্তি করে। মুসা নবী একটা গ্লাসের মধ্যে পানি নিলেন, দাঁড়াইলেন। আমার আল্লাহ মুসা নবীর চোখের মধ্যে ঘুম দিয়া দিছেন। ঘুমের মালিককে কথা কয় না। ঘুম দেয়া দিছেন। মুসা নবী রাত্রে বেলা দাঁড়ানো, হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে ভেঙে গেছে। হ্যাঁ মুসলমান বলো, ঘুমের মধ্যে গ্লাস হাতে রাখা যাবে কি যাবে না? দেখবেন আমগো যুবকেরা রাতের বেলায় বিছানায় শুয়ে 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 ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। খেলার মধ্যে হঠাৎ করে ঘুম চলে আসছে। মোবাইল কই পড়ছে যুবক কিছু জানে না। সকালবেলা ঘুম থেকে ওইটা মোবাইল তালাশ করে পায় না। টাকা দেখে খাটের নিচে মোবাইল পড়ে আছে। কথা ঠিক কিনা? এমন হয় না? মুসলমান মুসা নবী হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ানো, গ্লাস জমিনে পড়ে ভেঙে চুরমার। আল্লাহ ডাক দেয় করে, হ্যাঁ মুসা। মুসা নবী চমকায় উঠছেন। ঘুমের মধ্যে থাকলে মাঝে মধ্যে ডাক দিলে দেখবেন মানুষের লাভ যাবে। কথা ঠিক নেই? হ্যাঁ মুসলমান মুসা নবী চমকায় উঠছে। মাঝে মধ্যে আমরা চমকাইনি। হ্যাঁ, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে জমিনে, আমরা ভূমিকম্পের মধ্যে ভয় পেয়েছি। পিছনে মানুষ পাইছেন না? মানুষ এটা তো সাধারণ ভূমিকম্প রে ভূমি। আমার আল্লাহ কয় এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ দেব, যে ভূমিকম্পের কারণে আসমান জমিন পাহাড় পর্বত সব আমি আল্লাহ ভেঙ্গে চুরমার করে দেব। ওই দিন মানুষেরা কেমন ভয় পাইবা আন্দাজ করো। সাধারণ ভূমিকম্পের কারণে আমরা ভয়ে তরতর করে কাঁপি, ওই দিনের ভূমিকম্প ধরো কঠিন করা ঠিক কিনা? ওই দিনের ভূমিকম্প শুধু না বড়। হ্যাঁ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা
আল্লাহ কয় এমন একটা দিন আসবে যেদিন জমিনটা জাল জ্বালা শুরু হবে, কম্পন শুরু হবে, কাঁপতে থাকবে। মুসা নবী আল্লাহ কয় আল্লাহ আমি ঘুমাই গেছিলাম, এর জন্য গাছটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ কয় পয়গম্বর ঘুমের কারণে যদি একটা গালাস যদি না রাখতে পারো, বলো তো আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমি আসমান পরিচালনা করি, জমিন পরিচালনা করি, আমার বান্দাদেরকে আমি আল্লাহ পরিচালনা করি, আমি আল্লাহ যদি রাতের বেলা ঘুমায় যাই, বলো না আমার আদর্শ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ কি যখন আল্লাহ বলে ডাক দেবে, বলো আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, কে আমার ওই বান্দার তাকে সারা দিয়ে তার বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ বলে পয়গম্বর আমি আল্লাহর ঘুম নাই, কাঁদাও না, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা ঠিক কিনা? আসেনি? আল্লাহর সমান কেউ আছে? এর গরু তো আমরা মাজারে গিয়া সিজদা দেয়, আসেনি? কথা বলেন আপনাদের শেরপুর মাজার নাই, সিজদা দেয়নি, বলেন তো সিজদা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে যদি সিজদা করে সে ইমানদার নাকি মুশরিক? আরো জোরে বলেন। এরপর আবার কয় বাবার দরবারে গেলে নামাজ লাগে না, আছে বাবা? পানির নিচে মোমবাতি গান গায়, গাই দিবে পানির নিচে মোমবাতি বান্ধব সে ধরে না, বাবার কাছে মুরিদ হইলি নামাজ রোজা লাগে না। কথা বলে কি বলে না? হ্যাঁ, খারাপ লাগতেছে তো? বাবার কাছে মুরিদ হইলে যদি নামাজ না লাগে, বলেন তো দুনিয়ার সবচাইতে বড় পীর কে ছিলেন? হ্যাঁ, আল্লাহ পীর। দুনিয়ার সবচাইতে বড় পীর ছিলেন আমার আপনার নবী। ওই নবীর মুরিদ হলো আবু বকর, ওমর, উসমান, আলী। তারা তো কোনোদিন নামাজ ছাড়ে নাই। তুমি ভণ্ড পীরের মুরিদ হয়ে তুমি বলো বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না। আমি বলি যারা নামাজ পড়বে না তারা ভণ্ড, তারা প্রতারক, তারা জাহান্নামী। কথা ঠিক কিনা বলো? হ্যাঁ মুসলমান, নামাজের দরকার আছে কি নাই? নবীজির তরিকার মধ্যে নামাজ আসেনি? হ্যাঁ, সপ্তাহে কত অক্ত? হ্যাঁ, সপ্তাহে কত অক্ত আসে? নাকি এক অক্ত আসেনি? জুমার মুসল্লি শুধু জুমা পড়ে, বাকি সারা সপ্তাহে মসজিদের সামনেও পাওয়া যায় না। তো নবীর তরিকার, সেই নবীর আমরা মহাব্বত করি, ভালোবাসি, ওই নবীর তরিকার মধ্যে নামাজ আসেনি? কোরআন তিলাওয়াত আসেনি? কোরআন আমরা পারিনি সবাই? হ্যাঁ, সবাই পারেন তো? পারেন না যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? কোরআন যে আমরা পারি না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আমাদেরকে বোঝা যায় আপনারও শেয়ার করবো না, আল্লাহ কয়ে দিচ্ছে কোন জবাব নাই, এমনি জান্নাত। জবাব দেওয়া লাগবে কিনা? কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তো কি জবাব দিবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোরআন পড়ছেন, কি জবাব দিবেন? যদি কোরআন কেউ না পড়েন, কোরআন শিক্ষা নেবেন। এরপরও আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন, আল্লাহ পাক তার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ
আল্লাহ তার আমল নামায় 3 বার সূরা ইখলাস পড়লে সম পরিমাণ সওয়াব দিয়ে দেবে। আরো করে বলেন না সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস পড়তে কয় ঘন্টা সময় লাগে? 2 মিনিট। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগছে। ধরে নিলাম 1 মিনিট, তো 3 বার পড়লে কত মিনিট? 3 মিনিট। দিন রাতে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টাতে দিচ্ছেন, দেওয়ার মালিককে আল্লাহ। যে আল্লাহ 24 ঘন্টা আমার আপনারে দিল, ওই আল্লাহর কোরআনের জন্য কি প্রতিদিন 10 মিনিট দেওয়া যায় না? হ্যাঁ, কারা কারা দিবেন একটু হাত আল্লাহ কথা। আল্লাহ কবুল করুন। যে সূরা ইখলাস পড়লে কি মসজিদে গিয়ে পড়তে হইব? হাঁটার মধ্যে পড়তে পারেন, ঘুমের ঘরে ঘুমানোর আগে পড়তে পারেন, দোকানে বসে পড়তে পারেন, আপনি জমিনের মধ্যে খেত লাগাইতেছেন ওইখানেও পড়া যায়। পারা যায় কিনা? মুসলমান ইমানদার চলবে? হ্যাঁ চলবে। জিবরাইল আমিন আমার মায়ার নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর, আমার আল্লাহ আপনার কাছে এখন পাঠিয়েছেন আমাকে আপনি একজন সাহাবীর জানাজার ইমামতি করা লাগবে আপনাকে। নবী বললেন, হে জিবরাইল বলো কার জানাজা, লাশ কোথায়? জিবরাইল কই, নবী লাশ হলো আপনার একজন সাহাবী যার লাশ বাড়ির মধ্যে আছে। কিতাবের মধ্যে পাইলাম বর্তমান জামানার 60 থেকে 70 কিলোমিটার দূরত্ব ছিল নবী এবং সাহাবীর বাড়ি। নবী কইলে, জিবরাইল বলো কিভাবে সম্ভব? জিবরাইল বলে, নবী আপনি নামাজে দাঁড়ান। জিবরাইল আমিন নবীর কাছ থেকে সাহাবীর বাড়ি পর্যন্ত ক্লিয়ার করে দিলেন এবং লাশটাকে নবীর চোখের সামনে তুলে ধরলেন। আমার নবী বলেন, আমি নবী ইমামতি করলাম, নামাজ শেষ করার পরে তাকায় দেখি জমিনটা অন্ধকার হয়ে গেছে। নবী ডাকতে বলেন, হে জিবরাইল বলো আজকে কি কিয়ামত হয়ে যাবে নাকি? জিবরাইল বলে, না না, ও নবী আপনি কিয়ামতের কথা কেন জিজ্ঞাসা করলেন? নবী বলেন, জমিনটা হঠাৎ করে অন্ধকার, এজন্য আমি নবী বড় ভয় পেয়ে গেলাম। জিবরাইল বলে, নবী জমিনটা অন্ধকার হওয়ার কারণ আপনি জানতে চান? কারণ আপনার সাহাবীর জানাজায় আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নামাজে শরীক হয়েছে, তাদের ডানাগুলো খুলে খুলে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। তাদের ডানার কারণে আসমান থেকে সূর্যের আলোটা জমিন পর্যন্ত আসতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, জিবরাইল বলো ওই সাহাবীরে তুমি কিভাবে চিনো? জিবরাইল বলে, নবী আমি একা চিনি, শুধু তা না আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবীরে চিনে এবং মহব্বত করে ভালোবাসে। নবী বললেন, কেন? জিবরাইল বলে, নবী আমার ভালোবাসার কারণ হলো আপনার সাহাবীর আমল নামায় এত পরিমাণ সূরাতুল ইখলাসের সওয়াব আসমানের সমস্ত ফেরেশতা সূরা ইখলাস তিলাওয়াতের কারণে তারে মহব্বত করে ভালোবাসে। আজকে তার মৃত্যুর কারণে সমস্ত ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তো আমরা যদি করি আমগো দাম পারবো না কমবো? আরো জোরে বলেন। কারণ ওই সাহাবী যে কোরআন পড়েছিলেন, বর্তমান কোরআন আগের কোরআন মিল আছে কি না? নাকি পরিবর্তন? মুসলমান ইমানদার শেরপুরের মানুষ ভালো করে বুঝো, তোমাদের কপাল বড় ভালো কপাল, কারণ তোমাদের এলাকায় মাদ্রাসা আছে। আমার নবী বলেন, যেই এলাকায় কোরআন তিলাওয়াত হয়, ওই এলাকার মানুষেরা যদি কোনো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে যায়, আসিনি আমরা গুনাহ করিনি, কথা হয় না?
আমরা সবাই গুনাহ করি কি করি না? গুনার কারণে যদি মালিকের দরবার থেকে কোনো আযাব আমার এলাকার উপরে আল্লাহ দেয়া দেয়, আজকে শেরপুরের এই এলাকা আমি ধ্বংস করে দেব গুনার কারণে, আমার নবী বলেন ওই সময় আযাব আসমান থেকে আস্তে আস্তে জমিন পর্যন্ত আসে। জমিনে নামার আগে আদর্শ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জবান থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ, কোরআনটা শুনতে দেরি মালিকের আযাব আল্লাহ আবার উঠে নিতে দেরি করেন না। ওই তো ভাবতেছেন আমি এত গুনাহ করি, এরপর যে আল্লাহ আমার ঘরে না, বলে আল্লাহ মনে অন্ধ কথা বলে না আল্লাহ দেখে কি দেখে না? সব দেখে, কিন্তু বাঁচেন কেমনে? ওই মাদ্রাসার ছাত্রদের কারণে, তাবলীগ ওয়ালার কারণে, কোরআন ওয়ালার কারণে, জিকির ওয়ালার কারণে আপনারা বাঁচতেছেন গুনাহগার যারা। কারণ প্রত্যেকটা গুনার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, কিন্তু আযাব থেকে আল্লাহ বাঁচায় দেয় একমাত্র কোরআনের কারণে, একমাত্র জিকিরের কারণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন তো 2021 সনে আপনাকে শেরপুরে করোনা আইসেনি? হ্যাঁ কি দিয়েছে? ট্রেনে না বাসে? এই করোনার সময় আমাদের দেশের মন্ত্রী এমপি ডাক্তাররা বলছে, বারবার বলছে আপনারা ডাক্তারের পরামর্শ নেন, হাত ধৌত করেন, নাক ধৌত করেন, মুখ ধৌত করেন করোনা থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ কয়, এই 21 সনের এমপি মন্ত্রী ডাক্তারেরা তোমরা 2021 আইসা বলতেছো হাত ধৌত করলে, মুখ ধৌত করলে করোনা আসবে না। আমি আল্লাহ তো আমার বান্দার নামাজ যেদিন ফরজ করেছি ওই সময় থেকেই বলেছি নামাজের জন্য ওযু করা লাগবে, ওযুর জন্য হাত ধৌত করা লাগবে, নাকে পানি দেওয়া লাগবে, মুখ ধৌত করা লাগবে। আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার ওযু করবে, আমি আল্লাহ তারে করোনা দেব না। করোনার ভ্যাকসিন তো আমি আল্লাহ তার জন্মের আগেই দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। করোনার ভ্যাকসিন আল্লাহ দিয়েছিনি? ডাক্তাররা বলতনি হাত ধৌত করেন, কথা কয় না। নাকে পানি দেওয়ার কথা বলতনি, মুখ ধোয়ার কথা বলতনি। তো ওযুর মধ্যে হাত দেওয়া আসেনি, নাকে পানি দেওয়া আসেনি, মুখ ধৌত করে আসেনি? তাদের কাছ থেকে নেওয়ার দরকার কি? আমার আল্লাহ তো আগেই ভ্যাকসিন দিছে, তোমরা নামাজ পড়ো, ওযু করো, করোনা তোমাদের কাছে আসবে না। ও শেরপুরের মুসলমান, বলো তো এখানে যারা আছেন আপনাদের এলাকা কোন নামাজিওয়ালা, তাবলীগওয়ালা, সিএনজিওয়ালা, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক একজন করোনা আক্রান্ত হয়েছে? দেখেন আমার একজন। 64 জেলা করেছি, কোন জেলাতে পাইলাম না নামাজওয়ালা একজন করোনা আক্রান্ত হয়েছে। যারা হয়েছে সবগুলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশমন। কথা ঠিক কিনা বলেন? হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। কথা ঠিক কিনা? কাপড়ের পকেট আছে নি? হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবি? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে মুমিন? কি জবাব দিবে রে তুই হাসরের মাঠে? কথা ঠিক কিনা? এই কবরে দেওয়ার সময় টাকা পয়সা নিবানি? কথা বলো তো এই জমিনটা কার? আরো জোরে বলেন। এই ঘরগুলো যে ঘরের মধ্যে আমরা ঘুমাই, ঘরগুলো কার? নাকি আমার? আল্লাহ কয় হে বলা, মনে করেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর। আমি হুজুরের বাড়িতে আমি ভাড়া উঠলাম 5 বছরের জন্য। কয় বছর? 5 বছর ওনার বাড়িতে ভাড়া থাকার পরে আমি যখন আবার ব্রাহ্মণবাড়িয়া যাব, বলো তো ওনার যেই ঘরের মধ্যে আমি থেকেছি ঘরটার সাথে নিবনি? কেন?
কারণ ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক হলেন উনি। আমি ছিলাম ভাড়াটিয়া। আল্লাহ বলে, শেরপুরের গোলাম, তুমিও জমিনের ভাড়াটিয়া। তুমি যে ঘরের মধ্যে থাকো, ঘরের মালিক আমি আল্লাহ। তোমার আগে ভাড়াটিয়া ছিল তোমার আব্বা, তোমার আব্বার আগে ছিল তোমার দাদা, তোমার দাদার আগে ছিল তোমার বড় আব্বা। যতদিন আমি আল্লাহ ভাড়া দিয়েছিলাম, মানে হায়াত দিয়েছিলাম, ততদিন এই ঘরে ভাড়া থেকেছে। যেদিন মিয়াদ শেষ, আসল বাড়ি খবর হাসল, বাড়িতে যাওয়ার সময় খালি হাতে চলে গেছে, বাড়ি নিতে পারে নাই। কারণ বাড়িটা তার না, বাড়িটা হলো আমি আল্লাহর। কথা ঠিক কিনা? বাড়িটা কার? কথা বলেন, আরো জোরে বলেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে বাবা, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে বাবা, আমি তো সেই ঘরের মালিক না। চিল্লা বল আল্লাহু আকবার। এই ঘরের মালিক আমি নাকি আল্লাহ? আরো জোরে জোরে আওয়াজ করে বলেন কে? মুসলমান ভালো করে বুঝো, এই ঘর আমার না, ঘরের মালিক আল্লাহ। কবরে কি জবাব দেব? এই যে কোরআন ওয়ালারা আজকে যারা পাগড়ি পেয়েছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের বাবাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ উপহার দেবেন, একটা পাগড়ি পরায় দেবেন। ওই পাগড়ির পাওয়ার এত বেশি, সূর্যের আলোর চাইতে 70 গুণ বেশি হবে হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথার পাগড়ি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর দরকার আছে নি? আরো জোরে বলেন। কিন্তু আমরা তো চাই ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট। ও বাবা, একটু চিন্তা করেন তো, এখানে আসেননি ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের বাবা? আসেননি? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নেতা আছেন না আপনারা কেউ? যদিও থাকেন, কবরে যাওয়ার সময় আপনার ইঞ্জিনিয়ার সন্তান, ম্যাজিস্ট্রেট সন্তান আপনার সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পর্যন্ত পড়তে পারবে। আরেকজন হাফেজ আলেম যদি বানাও, আল্লাহর নবী বলেন, বাবার কবরের পাশে দাঁড়ায় যদি সন্তান কোরআন তিলাওয়াত করে, চোখের পানিটা ছেড়ে দেয়, আল্লাহর কসম এই পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বাবার কবর আযাব বন্ধ করে দেয়। আমরা তো কোরআন ওয়ালা বানাতে চাই না, আমরা চাই আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, আমার সন্তানকে ডক্টর বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, মেয়র বানাবো। অথচ কোরআন ওয়ালা বানাতে চাই না। অথচ জমিনে আল্লাহ বলেন, যারা কোরআন শিখছে আমি আল্লাহ তাদেরকে দামি বানায় দিলাম। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, জমিনের মধ্যে সবচাইতে উত্তম দামি মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা দামি নাকি কোরআন ওয়ালা দামি? আমরা কোরআন ওয়ালা হতে চাই কি চাই না? কারা কারা চান তা আল্লাহ বলেন। সবাই কোরআন ওয়ালা হবে যদি কোরআন ওয়ালা হাত নামান। অনেকে আছেন হুজুর আমার তো দাড়ি পেকে গেছে, আমি কেমনে কোরআন ওয়ালা হবো? শিক্ষার কোনো বয়স আছে? হ্যাঁ, এই যে তাবলীগে যায় বুড়া বুড়া মানুষ, এরা কোরআন শিখে না? শিক্ষার কোনো বয়স নাই। হ্যাঁ, এরপরে যদি আপনি মনে করেন হুজুর আমি মুরব্বী হয়ে গেছি, আপনি কেমনি শিখব, তো আপনার শিক্ষার দরকার নাই। আপনি আপনার ছেলেকে পাঠান মাদ্রাসায়, ছেলেও বড় হয়ে গেছে, একটা নাতিরে দেন। আপনি যদি আশা করে দেন আল্লাহর কাছে, আল্লাহ এই নাতিরে মাদ্রাসায় দিলাম, আমি মরলে যেন আমার জানাজার ইমামতি করতে পারে, কবরে দোয়া করতে পারে। যদি আপনি নাতি বড় হওয়ার আগে, আলেম হওয়ার আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, অথবা আপনার নাতি লেখাপড়া করছে, ছেড়ে দিছে, পারে নাই,
কিন্তু আপনি যে চেষ্টা করছেন আসলে ময়দানে আল্লাহ আপনারে দামি বানাইয়া জান্নাতে ঢুকাই দেবে। কারণ সবচেয়ে বড় হলো নিয়ত। কি মনে করেন এই যে আদর্শ হাফিজিয়া মাদ্রাসা, এখানে আযান দেওয়া হয়, আপনার বাড়িটা এখানে, আপনি যদি ভাবেন যে আমি আমার ঘর বানাবো, জানালাটা কাটবো উত্তর দিকে, কারণ আমার মসজিদ কোন দিকে? পশ্চিম দিকে। কথা বলেন, মসজিদ পশ্চিম দিকে তো সবার হল, পশ্চিম তোমাদের কিবলা। মনে করেন আপনার বাড়ি এটা, মসজিদ এখানে, আপনার বাড়ি থেকে উত্তর দিকে মসজিদ। আপনি যদি মনে করেন আমি বাড়িটা বানাবো, আমার জানালা কাটবো উত্তর সাইড থেকে, কারণ মসজিদ যেহেতু উত্তরে, আমি ফজরের সময় ঘুমাই, উঠতে পারি না, মুয়াজ্জিনের আযানের ঘড়িতে আমার ঘুম ভাঙবে, আমি এই জন্যে আমি জানালাটা কাটলাম উত্তর দিকে। আরেকজন আপনার ভাই জানালা কাটলো উত্তর দিকে, যে উত্তরার বাতাস আমার ঘরে ঢুকবে, আরাম লাগবে। আল্লাহর নবী বলেন দুই ভাই উত্তর পার্শ্বে জানালা কাটছে, একজন আযানের নিয়ত, আরেকজন বাতাসের নিয়ত। বলতো যে ব্যক্তি বাতাসের নিয়তে জানালা কাটছে, তার জানালা দিয়ে বাতাসে ঢুকবে, মসজিদের আযান ঢুকবে নি? কথা বলেন। যে ব্যক্তি আযানের জন্য কাটছে, ওই ব্যক্তির জানালা দিয়া আযান ঢুকবে, বাতাস দ্বারা করো, তুই আমার দিকে কাটছ না, হ্যাঁ বাতাসে ঢুকবে। কিন্তু নিয়তের কারণে যে ব্যক্তি আযানের জন্য কাটছে, তার প্রত্যেকটা আযানের শব্দে শব্দে তার আমল নামায় সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি বাতাসের জন্য কাটছে, তার আমল নামায় কোনো সওয়াব থাকবে না, বাতাস ঢুকবে আল্লাহর নিয়ামত, কিন্তু কোনো সওয়াব হবে না। এই যে নিয়তের পরিবর্তন, জিনিস কিন্তু এক, বাতাসও আসবে, আযানের আওয়াজও আসবে, নিয়ত ছিল আযানের। এই জন্য যতদিন ভর থাকবে, যতদিন আযান হবে, আপনি থাকেন বা কবরে যান, আপনার আমল নামায় সওয়াব আল্লাহ দিতে থাকবে। এই যে আমাদের জাতীয় কবি কবি নজরুল বলেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন আমি সকল সময় মুয়াজ্জিনের আযান শুনিতে পাই। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার বলেন। কবি নজরুলকে কবর দিয়েছে মসজিদের পাশে, যেন আযান শুনতে পায়। ওই কবি নজরুলের পাশে কবর দেওয়া হয়েছে বীর বিক্রম নেতা, আমার বাংলাদেশের যুবকদের কলিজা, আমার বাংলাদেশের যুবকদের আইডল হাদিকে কবর দেওয়া হয়েছে নজরুলের কবরের সাথে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য নিয়তের দরকার আছে কি নাই? কোরআন শিখার দরকার আছে কি? এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন কোরআন থাকবে, কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহ দুনিয়া টিকে রাখবেন। যেদিন কোরআন থাকবে না, কালিমা থাকবে না, আল্লাহ কয় আমি আল্লাহ কিয়ামতে দুনিয়া ধ্বংস করব। এজন্য কোরআনের দরকার আছে কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? হাত আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমি ইনশাআল্লাহ নিজে পারি না, সন্তানকে আলেম হাফেজ বানাবো। এরপরে যদি সন্তানও যদি বড় হয়ে থাকে, নাতি হলো হাফেজ আলেম একজনকে বানাবো। আল্লাহ যারা হাত উঠাইছে সবাই কবুল করে, সকলে বলেন আমিন। যেহেতু ঠান্ডা, মানুষ উঠা বসা করতেছে, সামনে না বাড়ি, তো আমি মুসাফির মানুষ, আমি কি মুসাফিরের দোয়া কবুল? হ্যাঁ, হয়তো আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এখানে কেউ নেই, কিন্তু আজকে যেহেতু আমি মুসাফির, আমার দোয়াটা কবুল হবে 100%। হুজুরে জিজ্ঞাসা ঠিক নেই, আমার দোয়া কবুল হবে আজকে 100%, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি কালামি, কবুল হবে। তো আমি শেষ সময় আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি চাবো 15 জন ভাই কোরআনের মহব্বতে, 15 জন